আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ। ঘরে থাকা খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যায়। একটা সময় চিকেন চাপ তৈরি করা হতো সলিড মুরগির মাংস দিয়ে, তবে আজকাল কিন্তু সব জায়গায় এইরকম আস্ত আস্ত মাংস দিয়ে এটা তৈরি করা হয়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই মজাদার খাবারটা। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি ওজনের একটা চিকেন, আর এই চিকেনটাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। থাই এবং লেগ পিসটাকে আমি এইভাবে একটু চিড়ে নিয়েছি এবং চিকেনের যে ব্রেস্টের পার্টটা সেটাকে আমি এইভাবে কেটে নিয়েছি একটুখানি পাতলা করে। চিকেনের ব্রেস্টটা এরকম আস্ত অবস্থায় থাকে, তো এটাকে মাঝখান দিয়ে এভাবে একটু কেটে নিতে হবে। মাঝখান থেকে এভাবে কেটে নিলে এটা দেখবেন আরেকটা পার্ট বের হয়ে আসবে, তখন এটা দেখতে এমন হয়ে যাবে। বাইরে থেকে আমরা যে চিকেন চাপগুলো কিনে খাই সেটার ব্রেস্টের পার্টটাও কিন্তু এভাবেই কেটে নেওয়া হয়। তো এভাবে চেষ্টা করবেন কেটে নেওয়ার জন্য, এতে করে এটা পাতলাও হবে, তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। এখন আমি মশলাটা রেডি করে নিব। এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এটা বাজার থেকে কিনে আনা গরম মশলার গুঁড়া, যে কোনো ব্র্যান্ডেরটাই ইউজ করতে পারবেন, চাইলে ঘরে তৈরি গরম মশলার গুঁড়াও ব্যবহার করা যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেসন। চেষ্টা করবেন বেসনটা ব্যবহার করার জন্য, এতে করে মশলার একটা সুন্দর বাইন্ডিং আসে, সেই বাইন্ডিংয়ের জন্যই বেসনটা ব্যবহার করা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ অরেঞ্জ ফুড কালার, তবে এটা একদমই অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও হবে, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। চেষ্টা করবেন সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করার জন্য, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার এই সব কিছুকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মশলার মধ্যে সে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো দেওয়ার পরে এবার মশলার সাথে চিকেনের টুকরোগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। চেষ্টা করবেন কাজটা হাত দিয়ে করার জন্য, এতে করে সব জায়গায় সমানভাবে মশলাটা লাগবে। তো হাত দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে সব জায়গায় সমানভাবে মশলাটাকে লাগিয়ে নিতে হবে। চিকেনের সাথে মশলাটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে এবার এই চিকেনটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দিব। তবে আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় ধরেও রাখতে পারেন, আর হাতে যদি একেবারেই সময় না থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা ম্যারিনেট করে নিলেও হবে। তো ফিরে আসছি 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন ম্যারিনেট করা চিকেন নিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে চিকেনগুলো দিতে হবে, অতিরিক্ত গরম করে তেলে দিতে যাবেন না। চিকেনটা তেলে দেওয়ার পরে মিনিট খানিক ওয়েট করব। মিনিট খানিক পরে এই চিকেনের টুকরোগুলোকে একবার একটু উল্টে দিতে হবে, এতে করে চিকেনের শেপটা সুন্দর থাকবে। মিনিট খানিক পরে আমি চিকেনের টুকরোগুলো উল্টে দিচ্ছি এবং মিডিয়াম লো আছে উল্টে পাল্টে এই চিকেনগুলোকে দুটো সাইড লালচে রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর এরই মাঝে আমার চিকেন চাপগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমার এক ব্যাচ চিকেন চাপ ভাজতে প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। মিডিয়াম লো আছে উল্টে পাল্টে দুটো সাইড লালচে করে এভাবে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার একদম সাধারণ উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, দেখেন এটা কতটা সফট হয়েছে এবং ভিতরটা কতটা জুসি হয়েছে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই চিকেন চাপের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।